নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ছেলে মেয়ে স্কুলে যাবে তো ওই কারণে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানো না আমার কাছে মনে হয় যেন একটা কঠিন বিষয়। ওই কারণে কি করেছিলাম, কালকে রাতের বেলাতে চাল ভিজে রেখেছিলাম, সবজি কেটে রেখেছি, তারপর যে যে মশলা লাগবে সবগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, যে একেবারে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবো। প্রত্যেকদিন তো একঘেয়েমি রুটি আর সবজি বানিয়ে ছেলে মেয়েদের স্কুলে টিফিনে দিয়ে দিই। তো আজকে ভেবেছিলাম একটু অন্য রকমের খাবার বানিয়ে দিব, যাতে ওরা খুশি হয়ে খেতে পারবে আর কিছুক্ষণ পেটও ভরা থাকবে। ওই কারণে সবজি দিয়ে বিরিয়ানি রান্না করেছি, কারণ ওদের স্কুলেতে ননভেজ কোনো কিছু এলাও নেই। ওই কারণে ভেজ বিরিয়ানি বানিয়ে দিয়েছি, কারণ ওরা সব ছেলে মেয়েরা যারা স্কুলে ছাত্র এক ক্লাসে পড়ে সবাই এক জায়গাতে বসে টিফিন করে। যদি কেউ ভেজ খাবার না নিয়ে ননভেজ নিয়ে যায়, দেখে ফেলবে, তখন না অনেক বড় একটা সম্মানের বিষয়। কারণ এখানকার লোকেরা ননভেজ খাবার খায় না বলতে গেলে চলে। আমরা যদি সেখানে ননভেজ ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিই, বদনাম তো হবে, তারপরে আবার অন্য কথাও শুনতে হবে। ওই কারণে ওদেরকে সবসময় ভেজ খাবারই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো, ছেলে মেয়ে স্কুলে তো বেরিয়ে গেছে, এখন বাড়ির যেসব কাজকর্ম আছে টুকটুক করে করে নিচ্ছি। আর ওদিকে আমার বড় ঘুম থেকে উঠে গেছে, আমাকে বলছে দাও বিছানা তুলে দিও। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, করেই দিক, কারণ বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে, আমি করতে থাকি আর উনিও যদি একদিক থেকে আমার কাজ করে দেয় তাহলে অনেক কাজে এগিয়ে যাবে। আর তোমরা তো সবসময় দেখো বন্ধুরা, ঘরের পেছনে আমি সারাক্ষণ লেগে থাকি, কোথাও যদি একটু অগোছালো থাকে সেগুলো আমি ঠিকঠাক করে রাখার চেষ্টা করি, কিন্তু আমার বেডের উপরে সবসময় তোমরা অগোছালো পাবেই পাবে। বেডের উপরে জামা কাপড় রেখে দিত, ছেলেমেয়েরা অগোছালো করে ফেলে। শুধু যে ছেলেমেয়েরা অগোছালো করে ফেলে সেটা বলা একদমই ভুল, জানো তো বন্ধুরা। যখনই চান দান করে আসি বা কখনো কখনো ভিডিও বানাতে গেলে একটুখানি ড্রেসের প্রয়োজন হয়, আমি বেশিরভাগ কি বলতো নতুন ও পুরনো সব জামা কাপড়ই বেডের উপরে রেখে দিয়েছি। গামলা দেখছো, ওই যে বড় একটা গামলা, ওর ভেতরে বেশিরভাগ নতুন জামা কাপড় রাখা আছে। যখনই আমি কোনো রিলস ভিডিও বানাতে যাই, আলাদা আলাদা ড্রেস পরে করতে হয়, এক ড্রেস পরলে তো আর ভালো লাগে না। ওই কারণে দেখা গেলো গামলার মধ্যে একটা জামা রয়েছে, অন্য একটা বেডের উপরে রয়েছে। তখন কি করি জানো তো বন্ধুরা, তাড়াহুড়ো করে সবগুলো অগোছালো করে খুঁজতে থাকি, যখন যেটা পেয়ে যাই তখন সেটা পরে আর কি করে নিই। ওই কারণে বেডের অবস্থা এরকম হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, তার ফাঁকে অনেক কাজকর্ম হয়ে গেছে। অনেকগুলো জলের বোতল ছিল, বর ভরলো, আমিও ভরলাম, এখন ফ্রিজে রেখে দিয়েছি। এত গরম পড়েছে বন্ধুরা, এমনিতে নর্মাল জল খাওয়াই যায় না ফ্রিজের জল ছাড়া, ঠান্ডা ঠান্ডা জল খেতে না ভীষণ ভালো লাগে। ওদিকে আমার বর চান দান করে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, তো ওনাকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো ডিমের অমলেট করেছি, মানে 3টে ডিম দিয়ে অমলেট করেছি, অর্ধেকটাও এখন ওনাকে দিয়ে দিলাম খেতে, আর অর্ধেক যে ডিমটা পড়ে রয়েছে মানে ডিমের অমলেটটা, সেটা ওনাকে প্যাক করে দিয়ে দেবো, লাঞ্চ টাইমে খেয়ে নেবে। তো উনি বলছে তুমি কি রান্না করেছো, এত টেস্টি হয়েছে? তো আমি বলছি সবজি বিরিয়ানি। বলছে বেশ ভালোই হয়েছে। আর এখানে দেখো বসে বসে প্রিন্স ওর পাপার খাওয়া দেখছে। আমাদের প্রিন্স সকালবেলাতে বললাম না বন্ধুরা, কোনো কিছুই খেতে চায় না, ওর সামনে কোনো খাবার নিয়ে রাখলেই খাবে না, আর যদি জোর করে মুখের মধ্যে ঢুকিয়ে দাও ওরকম করে ফেলে দেবে, এরকম দুষ্টু। এখন ঘুমোবে, মানে এখন তো সকাল 7:30 মতন বাজে, এখন যে ঘুমোলো আর উঠবে কখন তার কোনো ঠিক ঠিকানাই। মাঝে মধ্যে যদি গেটের আওয়াজ পায় দৌড়ে গিয়ে গিয়ে দেখে কে এলো গেটের কাছে। তো বন্ধুরা, বড় অফিসে বেরিয়ে গেছে, এখন আমি বাড়ির যে সকল অন্য কাজবাজ আছে সবগুলো টুকটুক করে করে নেব। ফ্রিজটা খুলে দেখলাম যে ওর মধ্যে কোনো অপরিষ্কার আছে কিনা, কিন্তু দেখলাম না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাই ফ্রিজের বাইরের দিকটা সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ এটা রান্নাঘরের মধ্যে রাখা হয়েছে, তো রান্না করলে তেল চিটে তারপর ধুলোবালিতে ভরে যায়, ওই জন্য প্রত্যেক দিনে বলতে গেলে ফ্রিজটাকে মুছতে হয়। আর এই কোলারটার উপরও তো সেরকম পরিমাণে ধুলোবালি পড়েছে বন্ধুরা, কি বলবো তোমাদের। এই যে ঘর বাড়ির জিনিসপত্র, সিঁড়ি মানে ওপর থেকে নিচ পর্যন্ত ধোয়া মোছা করতে করতে পুরো দিন আমার কেটে যায়। সত্যি বন্ধুরা, একা একা থাকে, কাজের মধ্যে থাকলে আর কি অতটা বোর হয় না। যাই হোক বন্ধুরা, কাজকর্ম বলতে কি এখনো অনেকটাই বাকি আছে। আজকে এত কাজকর্ম, সত্যি বন্ধুরা আমি হাঁপিয়ে উঠেছি একদমই। তারপর প্রচন্ড গরম, গরমের মধ্যে কাজ করতে গেলে না নিয়ে দিয়ে একাকার হয়ে যেতে হচ্ছে এই সকাল সকালে, তাই এত গরম। যখনই দিন বাড়বে কত গরম বুঝতে পারছো বন্ধুরা।
আমার তো পুরো দিন এসি না হলে কুলার চালিয়ে বসে থাকতে হয়, না হলে আমাদের প্রিন্সের আবার অসুবিধা হয়। ও মাঝে মধ্যে কি হয় জানো তো বন্ধুরা, ধরো আমি কোনো কাজকর্ম করছি, কুলার বা এসি চালালাম না, বন্ধ থাকলো, ফ্যান চালানো থাকলো, ও কি করে বাথরুমের মধ্যে গিয়ে শুয়ে থাকে, মানে বাথরুমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তো ওই কারণে। আর আমি ডাকি বাবু আয় চলে আয়, কিছু প্রকার ওঠে না দুষ্টুটা, ওই বাথরুমের মধ্যেতে ওরকম নোংরা জায়গা, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বাথরুম তো নোংরা জায়গা, যে কোনো লোক যদি দেখে যে প্রিন্স ওখানে শুয়ে রয়েছে তারা কি ভাববে বলো তো। যদিও বা বাথরুমটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় প্রত্যেক দিনই, কারণ ওই কাজটা করে আমার বর। আমি ওটা একদমই করতে পারবো না, ওনাকে বলে দিয়েছি, কারণ বাথরুম পরিষ্কার করতে আমার একদমই ভালো লাগে না। তো উনি কি করে প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে চান করতে যায়, তো তখনই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, একদম ফ্রেশ থাকে। আর আমি যখন জামা কাপড় ধুই ওয়াশিং মেশিন থেকে যখন সার্ফের জলটুকু বের করে দিই, ওখানে গ্যাজা গ্যাজা ভাবটা হয়ে থাকে, তখন আবার আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি। বাথরুম আমাদের সবসময় ক্লিনই থাকে। যে কোনো জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না বন্ধুরা, একদমই ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, কি বলবো তোমাদের, এখন গরম পড়েছে না, আমি দিনের মধ্যে মনে হয় 4-5 বার করে চান করি। এই কথাটা শুনলে কিন্তু সবাই অবিশ্বাস করবে যে দিনের মধ্যে 3-4 বার চান করে। হ্যাঁ বন্ধুরা, এটা একদমই ঠিক, কারণ আমার গরম একদমই সহ্য হয় না। একটুখানি যদি কোনোভাবে আমি ঘেমে যাই না, সঙ্গে সঙ্গে চান করে নিই। অপরিষ্কার থাকা একদমই আমার পছন্দ নয়। আমার ছেলে মেয়ে প্রত্যেকদিন স্কুল থেকে এলে ওদের কিছুক্ষণ রেস্ট করি, তারপর সঙ্গে সঙ্গে চান করিয়ে দিই। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে করে শরীরের কোনো লোকসান না হয়। আর অপরিষ্কার থাকলে কিন্তু অসুখ বিসুখের বাসা বাঁধে। যাই হোক বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে দিলাম, এখন দেখো কিছু জিরে রোদে দিয়ে দেবো। আমি এই কৌটার মধ্যে কিছু জিরে রেখেছিলাম, শিলেতে যখন বাটতে যাই না একেবারে বাটা হয় না, ওই জন্য ভাবলাম আজকে রোদে দিয়ে রাখি, যদি মচমচে হয়ে যায় শুকিয়ে তাহলে বাটতে বেশ ভালো সুবিধা হয়। আমি বেশিরভাগ কি করি, জিরে ধনে বাজার থেকে কিনে নিয়ে আসার পর ধুয়ে তারপরে রোদে দিয়ে শুকিয়ে নিই। এগুলোও করেছিলাম, জিরেগুলোকে রোদে দেওয়া হয়েছিল, কিন্তু পলিথিন ভর্তি করে রেখেছি তো ওই কারণে আবার কিরকম যেন নরম হয়ে গেছে। যেগুলো এখন ইউজ করব, মানে প্রত্যেকদিন লাগবে, ততটুকু পরিমাণ মতো নিয়ে যে থালাতে রোদে দিয়ে দিচ্ছি, এখন দেখবি মচমচে হয়ে যাবে, বাটতেও বেশ সুবিধা হবে। কি বলবো বন্ধুরা, তোমাদের দুঃখের কথা, নিয়ে বসেছিলাম খাবার একটুখানি খাবো, এত খিদে পেয়ে গেছে। কাজ বাজে তো কম করলাম না বলো বন্ধুরা, কত কাজকর্ম করেছি। হাতের থেকে থালাটা পড়ে গিয়ে কিছুটা পড়ে গেছে, আর বাদবাকি যতটুকু আছে ওগুলো এখন আমার খেতে হবে। যদি জানতাম তাহলে অন্য কিছু রুটি বা অন্য কিছু বানিয়ে নিতাম, বেশ ভালোই হতো, কিন্তু এখন আমার খিদে পেটে আর কি বানানোর এনার্জি থাকে বলো। যা আছে তাই দিয়ে ব্রেকফাস্ট করে নিতে হবে, মানে মোটামুটি বলতে পারো যাকে বলে কাজ চালিয়ে নিলাম। এক মুঠো রয়েছে জানো তো বন্ধুরা, এত বড় দুর্ভাগ্য আমার যে একটুখানি খাবো বসে করে শান্তি করে, সেটাও হলো না। প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে, কটা পাপোশ রোদে দিয়ে দিয়েছিলাম, দড়ি থেকে সব পড়ে গেছে। আর এখানে প্রিন্স দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি বাইরে এসেছি তাই, কারণ আমাকে রান্না বান্না করতে হবে তো, তার জোগাড় গোছাল করছি। এখানে চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম, আরো আগে ভিজিয়ে রাখতে হতো বন্ধুরা, ভুলে গেছিলাম ওই কারণে। আর একটা কথা বন্ধুরা, আমাদের বাড়ি থেকে বরের অফিস বেশি দূরে নেই, মোটামুটি 4-5 কিলোমিটার মতন দূরে হবে। একজন বন্ধু জিজ্ঞেস করেছিল, তাই একটু বললাম। আরে বলাটার কারণ হলো, বরকে আর কি মাছের দোকান থেকে ফোন করেছিল, বড় বড় মাছ এনেছে, তাই বড় অফিস থেকে এসে মাছ নিয়ে এসেছে, তারপরে বাদ বাকি আরো ওষুধ এনেছে আমার জন্য। কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, তাই বরকে বলেছিলাম ওষুধ এনো, উনি আমার জন্য সিরাপ এনেছে, আর কিছু হজমোলাও এনেছে, কারণ আমি বলেছিলাম হজমোলা আনবে। প্রত্যেকদিন খাওয়ার পরে না হজমোলা খেতে ইচ্ছা করে, তা ওনাকে বলি, ওনার মনে থাকে না, তাই আজকে মনে করে 4-5 প্যাকেট নিয়ে এসেছে। বেশ ভালোই লাগে হজমোলা খেতে। আর এত বড় মাছটা আজ তো কেন নিয়ে এসেছে বলো তো বন্ধুরা, যেদিন মাছের দোকানে বড় বড় মাছ পায় বরকে তো ফোন করে মাছ নেওয়ার জন্য, আর তখন উনি আস্তই নিয়ে আসে, মানে গোটা আনে। আর ছাড়িয়ে নিয়ে আসে অবশ্য, কারণ আমার ছেলে মেয়ে আমাদের মাছ দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের এখানে সেরকম বড় বড় মাছ পাওয়া যায় না, তো ওই মাঝে সাঝে পাওয়া যায়, যেটা বড় মাছ হবে সেটাই আমার বর বাড়িতে নিয়ে আসবে। তো আমি মাছ কাটতে বেশ ভালোই পারতাম আগে, এখন না কাটতে কাটতে না একদম আর অভ্যাস নেই। কিন্তু এর মাথাটা আমাকে এর থেকে আলাদা করতে গিয়ে মোটামুটি হিমশিম খেয়ে গেছি, কারণ মাছটা অনেক বড়, তো ওই কারণে উঁচু করতে পারছি না আর পোষও লাগাতে পারছি না। তো বন্ধুরা, এই মাছটার ওজন হলো 3 কিলো 700 গ্রাম, বুঝতে পারছো? একটা রুই মাছের ওজন যদি 3 কিলো 700 গ্রাম হয়, কত বড় হয়। আর দু হাত দিয়ে উঁচু করে যে আমি পোষ লাগিয়ে কাটবো সেটাও পারছিলাম না। কিন্তু বর বলছে দাও আমি কেটে দিই, তো আমি বললাম না, আমি যখন হাতে লাগিয়েছি তোমাকে আর লাগাতে হবে না। তো অবশেষে মাছটা কাটতেই পেরেছি, সাকসেস হয়েছে। আর এখানে দেখো কত বড় একটা তেল হয়েছে, আমার ছেলে তেল খেতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, মাছটা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছু পেটির মাছ আর তেলটা নিয়েছি, ভাজা করব। এত সুন্দর মাছ ভেজে যদি না খাই তাহলে কি ঘুম আসবে রাতের বেলা, তো বলো তো বন্ধুরা। এখানে দেখো কি সুন্দর মাছের পিসগুলো, সত্যি এখনই দেখে মনে হচ্ছে খেয়ে নি। আর কিছু কাঁচা লঙ্কা ভেজেছি, মাছ ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা না হলে তো একদমই জমবে না। তো বন্ধুরা, রাতের রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বসেছি আম কাটতে। এই আমটা দুদিন ধরে ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে, তো বর বলছে এই আমটা খারাপ হওয়ার আগে কেটে দাও, তোমরা যদি না খাও তাহলে আমি খেয়ে নেবো। আসলে কি বলো তো বন্ধুরা, এই আমটা না চোখেই পড়ছে না, ফ্রিজের মধ্যে কোনো কিছু থাকলে সেরকম দেখা হয় না আর কি। মাঝে মধ্যে যখন জল তেষ্টা পাই, গিয়ে জলের বোতলটা নিয়ে খেয়ে আবার ওরকম করে রেখে দিই।
কোথায় কি আছে না আছে সেরকম করে দেখা হয় না তো, ওই কারণে আমটা কেটে নিয়ে সবাই মিলে বসে পড়েছি খেতে। তো বন্ধুরা আজকে আমাদের মেনুতে অনেক কিছু আছে, মাছ ভাজা, মাছের তেল ভাজা, গরম গরম ভাত, স্যালাড আর একটুখানি খাসির মাংস ছিল। তাই খাসির মাংস থাকলে আমার ছেলে মেয়ে আর কোনো কিছু দিয়ে খেতে চায় না। তো আমি বললাম, বাবা তোরা তো মাছের তেল খেতে খুব ভালোবাসিস, আর এত সুন্দর বড় একটা মাছ এনেছে, তোরা যদি না খাস আমরা কি করে খাই বলতো। অনেক বলার পর তারপর দুই ভাই বোন 2 পিস মাছ নিল আর একটুখানি মাছের তেল দিয়ে খাচ্ছে। সত্যি বন্ধুরা মাছটা না ভীষণ টেস্টি হয়েছিল, জ্যান্ত মাছ তো ওই কারণে। আর মাছের তেল হলে না আমার আর কোনো কিছুই লাগে না, এত ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, বাই বাই।